সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচনে জয়ী তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মন্তেশ্বর ব্লকের মামুদপুর 2 নম্বর অঞ্চলের সুট্রা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। রাউতগ্রাম ও সুট্রা গ্রামের প্রায় 305 জন চাষিরা এই সমিতির সদস্য। বছর 2 আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়। এই সমবায় সমিতির ভোট পরিচালনার দায়িত্বে থাকা সিআই দীপঙ্কর ভট্টাচার্য বলেন, আজ এই সমবায় সমিতির নির্বাচনের 9টি আসনের নির্বাচনের দিন ছিল। গত 18 সেপ্টেম্বর ও 19 সেপ্টেম্বর দুদিন এই সমবায় সমিতির 9টি আসনের মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য হয়েছিল। 19 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল ও মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল এবং আজ 28 সেপ্টেম্বর এই সমবায় সমিতির ভোট নেওয়ার দিন ছিল। তাই 19 সেপ্টেম্বর তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি বা তোলেনি। তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমিতির ম্যানেজার। কয়েক বছর আগে এই সমিতির অবস্থা খারাপ ছিল। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে বলে জানান সমবায় সমিতির সদস্য থেকে এলাকার চাষিরা। এই সমবায় সমিতিতে শস্য বীমা, ধানের বীজ, অন্যান্য সুবিধে গ্রহণ করে বলে জানান সমবায় সমিতিতে মনোনয়নপত্র দাখিল করা নির্বাচিত প্রার্থীরা তুষার, দীপঙ্কর দত্ত, অমিত মল্লিক, সীতারাম দাস, পম্পা হাটিরা। আজ সমিতির সভাকক্ষে একটি সাধারণ সভার মাধ্যমে জয়ী 9 জন প্রতিনিধির হাতে শংসাপত্র তুলে দেন সিআই দীপঙ্কর ভট্টাচার্য। সমবায় সমিতির নির্বাচিত এক সদস্য সমবায় সমিতির নির্বাচন পরিচালন করার দায়িত্বে থাকা সিআই দীপঙ্কর ভট্টাচার্য আমাদের জানালেন, এটা কোন সমবায় সমিতি? এটা সুট্রা কৃষি উন্নয়ন সমবায় সমিতি। এই সমবায় সমিতিতে কি প্রক্রিয়া চলছে? এই সমবায় সমিতিতে নির্বাচন প্রক্রিয়া চলছিল। বোর্ড মেম্বারদের যে নির্বাচন হয় সেই বোর্ড মেম্বার নির্বাচনের প্রক্রিয়া চলছিল। আজকে কি ছিল? আজকে ছিল নির্বাচনের শেষ দিন। নির্বাচন গত কয়েকদিন ধরেই পর্ব চলছিল। তার মধ্যে 19 তারিখে ছিল নমিনেশন ফাইলের শেষ দিন। আমরা 19 তারিখে নমিনেশন ফাইল করেছিলাম। কোনো বিরোধী পক্ষ কেউ নমিনেশন না জমা করায় আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম এবং আমরা সকলেই এই সমবায় সমিতির বোর্ড অফ ডাইরেক্টরের সদস্য হলাম। আচ্ছা, আপনারা কোন দলের হয়ে প্রতিনিধি করছেন? আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছি। আপনারা তৃণমূল কংগ্রেসের হয়ে নমিনেশন জমা দিয়েছিলেন? অবশ্যই। অন্য দলকে বিরোধী বা অন্য কেউ নমিনেশন জমা দেয়নি? জমা দেয়নি। এই সমবায় সমিতির কি প্রক্রিয়া চলছে এখন? আজকে সুট্রা সমবায় সমিতির নির্বাচন হলো। যে সুট্রা সমিতির যে বোর্ড অফ ডাইরেক্টরস, আজকে তার ডেট ছিল ভোট হওয়ার, কিন্তু এখানে নমিনেশন করেছিল 9 জন এবং এনাদের বোর্ড অফ ডাইরেক্টরস 9 জন। সেই জন্য এরা আনকন্টেস্টেডলি জিতে গেলেন। মানে অন্য 9 জনের বাইরে আর কেউ করেন? আর কেউ নমিনেশন করেনি। এই ভোট প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া কবে থেকে আরম্ভ হয়েছে? নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল 19/7/2024 থেকে এবং শেষ হলো আজকে। আজকে শেষ হলো? আজকে শেষ হলো। তা এই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো সমবায় সমিতিতে কোনো অশান্তি, ঝগড়া কিছু না, হয়েছিল? কোনো ধরনের অশান্তি বা এটা সুষ্ঠুভাবে হলো? সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন। এই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা কে করলেন? পরিচালনার দায়িত্বে আমিই ছিলাম। আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার দীপঙ্কর ভট্টাচার্য। শিডিউল আমরা পেপারে ছাপিয়েছিলাম। তার অনুপাতে সমিতির যে 305 জন সদস্য ছিল তাদের মধ্যেই নমিনেশন এসছে এবং তাদের মধ্যে থেকেই পরিচালক মণ্ডলী নির্বাচিত হল। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান, হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।